কাউন্টার ফাঁকা, ক্যাশিয়ার নেই, নেই কোনো বারিস্তাও। কিন্তু একটি রোবটের যান্ত্রিক হাত নিখুঁত মাপে কাপে ঢেলে দিচ্ছে ধোয়া ওঠা মাচা লাতে কিংবা ব্ল্যাক কফি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের রাস্তায় এখন এমন দৃশ্য ভীষণ চেনা। শুধু কফি শপই নয়, রামেন রেস্তোরাঁ থেকে শুরু করে ফুলের দোকান, সব জায়গাতেই এমন রাজত্ব করছে রোবট আর সেলফ সার্ভিস প্রযুক্তি। তবে এই শতভাগ স্বয়ংক্রিয় ব্যবস্থার পেছনে কাজ করছে একটি অলিখিত শর্ত। সেটি হলো ক্রেতাদের সততা। দেশটির ন্যাশনাল ফায়ার এজেন্সির হিসাব অনুযায়ী সাধারণত 24 ঘন্টা খোলা থাকা এই ধরনের কর্মীহীন দোকানের সংখ্যা 2024 সালের শেষ দিকে পুরো কোরিয়া জুড়ে দাঁড়িয়েছে প্রায় 9,000-এ। অন্যদিকে পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান স্যামসাং কার্ড জানাচ্ছে 2020 সালের তুলনায় 2025 সালে এসে এমন দোকানের সংখ্যা বেড়েছে আরও 4 গুণ। কফি শিল্পে বারিস্তাদের পেছনে যে খরচ, সেটাও বেড়ে গেছে বহুগুণ। সেই খরচ বহন করা কোনো সাধারণ কফি শপের পক্ষে সম্ভব নয়। এই মানুষবিহীন কফি শপ বেড়ে যাওয়ার কারণ মূলত এটাই। লাউঞ্জ এক্স নামের আউটলেটে বারিস নামের একটি রোবট ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে আসা ফরমাশ অনুযায়ী পেপার কাপে কফি পরিবেশন করে। লাউঞ্জ এক্সের আরও 8টি শাখা দক্ষিণ কোরিয়া জুড়ে সম্পূর্ণ কর্মীবিহীন কফি শপ পরিচালনা করছে। বিশ্বজুড়ে কর্মী ছাড়া দোকান খুব একটা নতুন কিছু নয়। যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে ক্যাশিয়ারবিহীন গ্রোসারি শপ অনেক আগে থেকেই আছে। তবে মূলত উপযুক্ত কর্মী খুঁজে না পাওয়া এবং ক্রমবর্ধমান মজুরি খরচের কারণেই এই পদ বেছে নিয়েছেন মালিকেরা। দক্ষিণ কোরিয়ায় চুরির হার বেশ কম এবং ক্রেতারা সাধারণত আইন ও নিয়ম মেনে চলেন। এদিকে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যার গড় বয়স বাড়ছে ক্রমশ। দেশটির জন্মহার বিশ্বের সর্বনিম্নদের কাতারে। সে কারণে দেশটিতে তৈরি হয়েছে চরম শ্রমিক সংকট। সরকারের আশঙ্কা 2072 সালের মধ্যে দেশটির জনসংখ্যা প্রায় 1/3 কমে 3,62,00,000-এ নামবে। শুরুর দিকে রোবটবিহীন কফি শপগুলো হাইব্রিড মডেল দিয়ে কাজ করা শুরু করেছিল। প্রতিটি দোকানে রোবটের পাশাপাশি কর্মীও থাকত। কিন্তু এখন প্রতিদিন সকালে মাত্র 1 ঘন্টার জন্য একজন কর্মী এসে কফি বিন বা বেকারির খাবারগুলো সাজিয়ে দিয়ে যান এবং পুরো দোকানটি পরিষ্কার করে দিয়ে যান। কিম জানান, সাধারণ দোকানের তুলনায় কর্মীবিহীন দোকানে বিক্রি কিছুটা কম হলেও কর্মী খরচ বেঁচে যাওয়ায় মুনাফার হার 10-15% বেড়ে সেটা 40%-এর ওপরে দাঁড়িয়েছে। এই কফি শপগুলো ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে সাধারণ নিরিবিলি পছন্দ করেন এমন মানুষদের মধ্যে। একটা কফি নিয়ে চুপচাপ দোকানে বসে নিজের কাজ করতে যারা ভালোবাসেন, তারা এই কফি শপগুলোর দিকে ঝুঁকছেন।